তোমরা বর্তমানে কিন্তু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন করতে ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। এখন আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আপনি খুব সহজেই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। তো সেক্ষেত্রে আজকে ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে অন্নপূর্ণা যোজনা বা ভান্ডারের জন্য আপনি কীভাবে অনলাইন আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট কিন্তু আপনাকে দেখিয়ে দেবো। কোথায় কোন অপশান সিলেক্ট করতে হবে, কোথায় কোন ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এবং তার স্টেটাস আপনি কীভাবে চেক করবেন, অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পর স্টেটাস আপনি কীভাবে চেক করবেন, সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, social registry.wb.gov.in এই অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। এখান থেকে আসার পর এখানে দেখতে পাবেন সিটিজেন ফ্যামিলি লগ ইন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে প্রথম কিন্তু ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। এই ওয়েবসাইট লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে। তারপরে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার তারপর আপনি কী করবেন, ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর কিন্তু এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশানটা করতে হবে। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে হেড অফ ফ্যামিলি কিন্তু রয়েছে। এবার সবার প্রথম কিন্তু হেড অফ ফ্যামিলির ডিটেলস কিন্তু বসাতে হবে। সেজন্য বেসিক ইনফরমেশান এখানে হেড অফ ফ্যামিলি যাকে রাখবেন আপনি তার নামটা বসিয়ে নেবেন, যেটা আধার কার্ডে রয়েছে। তারপরে আপনার ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা কিন্তু আপনি সিলেক্ট করে নিতে হবে এখানে যে হেড অফ ফ্যামিলি। তারপরে তার হেড অফ ফ্যামিলি যাকে রেখেছেন তার জেন্ডার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাটাগরি এখান থেকে SC ST OBC যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার কাস্ট সার্টিফিকেটটা এখান থেকে আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে, ঠিক আছে, 200 কেবির মধ্যে JPG ফরম্যাটে। তারপরে কন্ট্যাক্ট নাম্বার, আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে বসাতে হবে, ঠিক আছে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে। তারপরে ভোটার কার্ড ডিটেলস, এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে ভোটার কার্ডটি আপনাকে আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। এবার এখানে অনেকে কোশ্চেন যে ডকুমেন্টসটা আমি জেরক্সে আপলোড করতে পারি, হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নেই। জেরক্স করবেন, তার নিচে আপনার সিগনেচার করবেন, সেটা আপনাকে স্ক্যান করে আপলোড করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে অ্যাসেম্বলি, এখানে অ্যাসেম্বলিটা এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর পার নম্বর অর্থাৎ যে অংশ নম্বরটা সেটা আপনাকে সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর আধার নম্বর কিন্তু বসাতে হবে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু এখানে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। আধার কার্ড নাম্বারটা বসিয়ে নেওয়ার পর এবার কিন্তু আধার কার্ডটা আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। এটাও আপনি জেরক্স আপলোড করতে পারেন, উভয় পাশ আপনি জেরক্স করলেন, সেখানে তার নিচে সিগনেচার করলেন, করে দেওয়ার পর সেটা আপনি আপলোড করে দিতে পারেন। এবার কেউ যদি অরিজিনাল আপলোড করতে চায় যেন উভয় পাশ থাকে, ঠিক আছে, কথাটা খেয়াল রাখবেন, ঠিক আছে। তারপরে আপনি কী করবেন, ব্যাঙ্ক ডিটেলস বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে IFSC কোডটা বসাতে হবে। এখানে IFSC কোডটা বসানোর সঙ্গে সঙ্গে ব্যাংকের নামটা অটোমেটিক কিন্তু চলে আসবে, ঠিক আছে। আপনি যাকে হেড অফ ফ্যামিলি করেছেন তার ব্যাংকের IFSC কোডটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের নাম কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপর আপনি কী করবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। এবার ব্যাংকের নাম্বারটা বসানোর সঙ্গে সঙ্গে এবার ব্যাংকের পাসবুকটাও কিন্তু আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে আপলোড ফাইল অপশানে ক্লিক করে ব্যাংকের যে পাসবুকটা এটা কিন্তু আপলোড করে দেবেন, ঠিক আছে। এটা কিন্তু 200 কেবির মধ্যে JPG ফরম্যাটে আপনাকে আপলোড করে দিতে হবে। আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে সেভ ড্রাফট এই অপশানে ক্লিক করে প্রথম সেভটা করে নেবেন, ঠিক আছে। সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর এরপর কিন্তু আরও যদি ফ্যামিলিতে অন্য মেম্বার থেকে থাকে সেক্ষেত্রে অ্যাড অপশানে ক্লিক করবেন। এখানে করে দেওয়ার পর যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে একে একে প্রথম নামটা অ্যাড করে নেবেন সবার, তারপর অ্যাপ্লিকেশন করবেন। তো সেক্ষেত্রে এখানে অ্যাড অপশানে ক্লিক করে এবারে আপনি যে মেম্বার 2 কাকে রাখতে চান তার কিন্তু এখানে অ্যাডাল্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার নাম, এবার ফ্যামিলি যে হেড অফ ফ্যামিলির সঙ্গে তার রিলেশন কী, তারপরে তার ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর জেন্ডার, আপনি মেম্বার 2 আপনি কাকে রাখতে চান, মেল না ফিমেল, কাকে রাখতে চান সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার যে কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। তারপর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যদি আপনি মহিলা সিলেক্ট করে থাকেন, মেম্বার 2তে আপনি মহিলা সিলেক্ট করে থাকেন, একটি অপশান দেখতে পাবেন যে বর্তমানে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, এখানে কিন্তু ইয়েস সিলেক্ট করবেন। ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, এটা কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে আরও বাদবাকি ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। এটা কিন্তু অবশ্যই কিন্তু ইয়েস সিলেক্ট করবেন, এই কথাটা আপনি খেয়াল রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা ইয়েস সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু ভোটার কার্ডের ডিটেলস কিন্তু আপনার বসাতে হবে, ঠিক আছে। যদি মহিলা সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে যে মহিলা সিলেক্ট করেছেন তার ভোটার কার্ড ডিটেলস বসিয়ে দেবেন। তারপরে আধার ডিটেলস বসিয়ে দেবেন। তারপরে ব্যাংকের ডিটেলসটা বসিয়ে দেবেন, যেভাবে দেখালাম হেড অফ ফ্যামিলি সেম একইভাবে এরও ডিটেলস বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার যদি আরও কোনো মেম্বার থেকে থাকে অথবা কোনো রকম যদি শিশু থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি চাইল্ড সিলেক্ট করবেন। করে দেওয়ার পর
এখানে শিশুর তথ্য কিন্তু আপনাকে বসাতে হবে, যেমন কিন্তু শিশুর তার নাম এবং হেড অফ ফ্যামিলির সঙ্গে যে যাকে আপনি রেখেছেন হেড অফ ফ্যামিলি তার সঙ্গে এই রিলেশনটা কি এখান থেকে সিলেক্ট করবেন, যে গ্র্যান্ডসন নাকি এখান থেকে সিলেক্ট করবেন, অথবা যে হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করবেন, তারপরে কাস্ট সার্টিফিকেট থেকে দেখে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সার্টিফিকেট আপলোড করে দিতে হবে। তারপরে আধার নাম্বারের জায়গায় যদি শিশুর বয়স 5 বছরের নিচে হয় সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন মারবেন, যে আধার কার্ড আপনার নেই সেক্ষেত্রে টিক চিহ্ন মারবেন। যদি 5 বছরের উপরে হয় সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, ব্যাঙ্ক ডিটেলস, যদি শিশুর নামে কোনো রকম ব্যাঙ্ক ডিটেলস থেকে থাকে সেক্ষেত্রে বসাবেন, যদি না থেকে থাকে সেক্ষেত্রে কোনো রকম বসানোর দরকার নেই, ঠিক আছে, বোঝা গেল। তো এইভাবে আপনার পরিবারের যতজন মেম্বার রয়েছে, যতজন মহিলা রয়েছে, যতজন ছেলে রয়েছে, যতজন শিশু রয়েছে, সবার ডিটেলস কিন্তু আপনি একে একে অ্যাড করে নেবেন, ঠিক আছে। সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু একে একে অ্যাড করে নেবেন প্রথমে। করে দেওয়ার পর তারপরে কিন্তু এবার আপনাকে আবেদন কিন্তু করতে হবে, এবং যে মহিলার আপনি ডিটেলস অ্যাড করেছেন তার নিচে অন্নপূর্ণা যোজনা একটা অপশান কিন্তু চলে এসেছে। আচ্ছা, এবার কিন্তু সবার ডিটেলস এখানে নামটা অ্যাড হয়ে যাওয়ার পর এবার কিন্তু একে একে আপনাকে যে সবার সম্পূর্ণ ডিটেলস বসাতে হবে। সেজন্য কী করবেন, এখানে হেড অফ ফ্যামিলি যাকে রেখেছেন তার নামের উপর ক্লিক করবেন, তার নামের উপর ক্লিক করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু রেশন কার্ডের ডিটেলস বসাতে হবে। এখানে বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার কি রেশন কার্ড রয়েছে, এখানে হ্যাঁ, এখানে ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তার কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে কিন্তু রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। এবার রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে রেশন কার্ডটাও কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। এটাও কিন্তু জেরক্স আপলোড করতে পারেন, কিন্তু নিচে সিগনেচার করে দেবেন, অথবা অরিজিনাল আপলোড করলেও হবে, উভয় পাশ যেন থাকে। তারপরে এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে কিন্তু আপনি প্রতি মাসে কি রেশন ধরেন, যদি প্রতি মাসে রেশন ধরেন সেক্ষেত্রে ইয়েস করে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে 3টির বেশি কি পাকা রুম রয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইয়েস করবেন অথবা নো করবেন। যদি থেকে থেকে আপনি ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলে দেওয়া হয়েছে যে আপনার ফ্যামিলিতে কোনো রকম জমি রয়েছে কি, যদি আপনার পরিবারে কোনো রকম জমি থেকে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর সেই জমির যে কত সাইজটা কত সেটা কিন্তু ডেসিমেলে আপনাকে বসাতে হবে, এবং সেই জমির যে রেকর্ড যদি থেকে থাকে সেটা আপনাকে আপলোড করে দিতে হবে। এবার যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো করবেন। তারপর আমাকে বলে দেওয়া হয়েছে যে আপনার পরিবারে যে 4 চাকার কোনো গাড়ি রয়েছে, যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে সেই গাড়ির নাম্বারটা বসাতে হবে এবং কোন মডেলের গাড়ি, ঠিক আছে, এইসব ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, এবং রেজিস্ট্রেশন নাম্বারগুলি এগুলো বসাতে হবে। যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন। তারপর এখন বলা হয়েছে যে বর্তমানে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কি রয়েছে আপনার, বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার কি হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, এবং সেটা সরকারি না বেসরকারি বা প্রাইভেট। যেবার যদি গভর্নমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে গভর্নমেন্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে গভর্নমেন্ট এখানে স্বাস্থ্যসাথী কার্ড দেখতে পাচ্ছেন, যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেক্ষেত্রে এটা আপনি সিলেক্ট করবেন। যদি হেড অফ ফ্যামিলির স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেক্ষেত্রে এখানে তার নাম্বার বসিয়ে দেবেন, এবং কত টাকার যে বর্তমানে প্রিমিয়ামটা ইন্স্যুরেন্সটা সেটা আপনাকে বসিয়ে এখানে কার্ডটা আপনাকে আপলোড করে দিতে পারে। এবার যদি স্বাস্থ্যসাথী কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন। দেখুন এগুলো কিন্তু বসানো ম্যান্ডেটরি নয়, ঠিক আছে। যেগুলোর পাশে কিন্তু রেজিস্টার দেওয়া রয়েছে সেগুলো বসানো ম্যান্ডেটরি, ঠিক আছে। এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর বলে দেওয়া হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে বর্তমানে কোনো রকমের ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল কোনো ট্যাক্স দেয়, যদি দিয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি না দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি নো এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। নো সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার কি প্যান কার্ড রয়েছে, যদি থেকে থেকে ইয়েস করবেন অথবা নো করবেন। যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে প্যান কার্ডের যে নাম্বারটা বসিয়ে দেবেন, এবং প্যান কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা আপনাকে বসিয়ে দিতে হবে। সেক্ষেত্রে এখানে প্যান কার্ডে যে নাম্বারটা আপনি বসাবেন, নাম্বারটা বসানোর পর কিন্তু প্যান কার্ডটা আপনাকে আপলোড কিন্তু করতে হবে, ঠিক আছে, কথাটা খেয়াল রাখবেন। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে প্যান কার্ড নাম্বার বসানোর সঙ্গে সঙ্গে প্যান কার্ড আপলোড করার অপশন চলে এলো। এটাও কিন্তু আপনি জেরক্স আপলোড করতে পারেন, তবে নিচে সিগনেচার করে দেবেন, অথবা যারা অরিজিনাল আপলোড করতে চায় উভয় পাওয়ার জন্য আপলোড করে, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলে দিয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে বর্তমানে কী কাজ করে, এখান থেকে স্যার আপনি সিলেক্ট করে নেবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে বর্তমানে কোন কাজ করে সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। যেই কাজটা করে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে শিক্ষিত না অশিক্ষিত, যদি শিক্ষিত হয়ে থাকে সেক্ষেত্রে লিটারেট এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কত সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কি কোনো প্রকারের
যে এমএলএ, এমপি অথবা কোনো পঞ্চায়েতের কোনো দপ্তরে এরকম কোনো পদে রয়েছে কি? যদি থেকে থাকে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে এখানে বলে দেওয়া হয়েছে কোনো রকমের গভর্নমেন্টের পেনশন পায় কি না, এখানে ইয়েস করবেন অথবা নো করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে বলে দেওয়া হয়েছে কোনো রকম জিএসটি যদি নাম্বার থেকে থাকে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন, সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনি যাকে হেড অফ ফ্যামিলি করেছেন, সে বর্তমানে কোনো রকম সিএতে আবেদন করেছে। যদি সিএতে আবেদন করে থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। যদি অ্যাপ্লিকেশন নাম্বার থেকে থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দেবেন এবং সেটা আপলোড করে দেবেন সেই যে নাম্বারটা। এবার যদি সার্টিফিকেট ইস্যু হয়ে যায়, সেক্ষেত্রে ইস্যু অপশানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবেন এবং সেই সার্টিফিকেটটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে। এবার যদি আপনি সিএতে কোনো রকম আবেদন না করে থাকেন, সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল এটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার যদি এক্সট্রা কোনো রকম আইডি থেকে থাকে, এখানে অ্যাড করতে পারেন, নাহলে এটা ছেড়ে দেবেন। তারপরে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন, সে কি কোনো রকমের ট্রাইব্যুনালে আবেদন করেছে। এসআর থেকে নাম যদি ডিলিট হয়ে গিয়ে থাকে, তারপরে সে কি কোনো রকম ট্রাইব্যুনালে আবেদন করেছে। যদি করে থাকে ইয়েস করবেন অথবা এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। ঠিক আছে, করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন, সে বর্তমানে কোনো রকমের গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে কি পাচ্ছে। যদি পেয়ে থাকে ইয়েস করবেন অথবা নো করবেন। যদি আপনি ইয়েস করে থাকেন, সেক্ষেত্রে কোন প্রকল্পের টাকা পাচ্ছে বর্তমানে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করছেন, সে কোন প্রকল্পে টাকা পাচ্ছে। সে হতে পারে কোনো রকমের যে কোনো পেনশন পায়, বৃদ্ধ ভাতা হতে পারে, অথবা পিএম কিষাণ সম্মান নিধি হতে পারে, বিভিন্ন রকম স্কিম হতে পারে। এবার যেই প্রকল্পের সুবিধা সে পাচ্ছে বর্তমানে, ঠিক আছে, সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট কিন্তু করতে হবে। এখানে যেই যে স্কিমের নাম রয়েছে তার মধ্যে যদি কোনো রকম স্কিমের টাকা পায় ডিবিটির মাধ্যমে, সেটা আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। ঠিক আছে, এবার সেই স্কিমের নামটা কিন্তু সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনি যেই স্কিমটা আপনি বেনিফিট পাচ্ছেন বর্তমানে, সেই স্কিমের বেনিফিট কি আপনি পরবর্তী সময় পেতে চান, নাকি আর সেই স্কিমের আপনি বেনিফিট আর আপনি পেতে চান না, সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে। সেই জন্য স্কিমের নামটা প্রথমে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডান দিকে একটা অপশান রয়েছে যে বর্তমানে সেই সব স্কিমের যেই স্কিমটা আপনি বেনিফিট পাচ্ছেন, সেই স্কিমের আর কি পরবর্তী সময় বেনিফিট পেতে যদি না চান, ঠিক আছে, আমি আর সেই স্কিমের বেনিফিট নেব না, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, অন্যথা আপনি নো করবেন কিন্তু। ঠিক আছে, এই কথা কিন্তু ভালো করে খেয়াল করে এটা করবেন, কারণ এখানে যদি ইয়েস করে দেন, সেক্ষেত্রে কিন্তু এই স্কিমটা কিন্তু বাদ হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু ভেবে চিন্তে এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আরও যদি অন্য কোনো স্কিমের টাকা আপনি পান ডিবিটির মাধ্যমে, সেক্ষেত্রে অ্যাড অপশানে ক্লিক করে একে একে অ্যাড করে নেবেন। ঠিক আছে, হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর তারপরে কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। অথবা যদি ডিবিটির মাধ্যমে কোনো স্কিমের টাকা না পান, সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন। এখানে নোটা সিলেক্ট করে এখানে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর বলা হয়েছে যে পার্মানেন্ট অ্যাড্রেস, বর্তমানে কিন্তু আপনার পরিবারে সবাই যে থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানাটা যাকে আপনি সিলেক্ট করেছেন হেড অফ ফ্যামিলি, তার বর্তমানে স্থায়ী ঠিকানাটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু স্টেট, তারপরে পিনকোড বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পুলিশ স্টেশন এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ব্লক, তারপরে গ্রাম পঞ্চায়েত, সমস্ত ডিটেলস কিন্তু একে একে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর আপনার পরিবারের কতজন মেম্বার এখানে শো হয়ে গেছে এবং বলে দিয়েছে যে আপনার পরিবারে বর্তমানে অ্যানুয়ালি ইনকাম কত, ফ্যামিলি ইনকাম কত, সেটা কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। কত লক্ষ টাকা, সেটা কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার পরিবারের সবার মিলে যে বাৎসরিক ইনকামটা কত, সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সেভ ড্রাফট অপশান কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এটা আপনি সেভ করে নেবেন। যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছিলেন, তার সমস্ত ডিটেলস বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, সেই জন্য কিন্তু আপনি সেভ ড্রাফট অপশানে ক্লিক করে আপনি কিন্তু সেভ করে নেবেন। ঠিক আছে, সেভ হয়ে যাওয়ার পর এরপরে কিন্তু যতজন মেম্বারকে আপনি অ্যাড করেছেন, সবার ডিটেলস কিন্তু বসাতে হবে। সেই জন্য প্রথম সেভ করে নেবেন। সেভ হয়ে যাওয়ার পর এরপর কিন্তু মেম্বারের ডিটেলসগুলি আপনাকে বসাতে হবে। সেই জন্য মেম্বার 2-এ আপনি যাকে রেখেছেন তারপরে ক্লিক করবেন। এখানে ক্লিক হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে বেসিক ডিটেলস এখানে শো হয়ে গেছে, যেটা আপনি প্রথম কিন্তু বসিয়েছিলেন। বেসিক ডিটেলস যেমন তার নাম, তারপরে কিন্তু তার ডেট অফ বার্থ, তার জেন্ডার এবং তার ভোটার ডিটেলস, আধার ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস এখানে শো হয়ে গেছে। ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এবার কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর এখানে বলে দেওয়া হয়েছে বর্তমানে আপনি যাকে মেম্বার 2 সিলেক্ট করেছেন, তার কোনো রকমের কি হেলথ ইন্স্যুরেন্স কি রয়েছে। যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, অন্যথা আপনি নো করবেন। যদি আপনি ইয়েস করে থাকেন, সেক্ষেত্রে যে ইন্স্যুরেন্স রয়েছে সেটা গভর্নমেন্ট না প্রাইভেট। যদি গভর্নমেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে গভর্নমেন্ট এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ড যদি থেকে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার নাম্বার বসিয়ে দেবেন, কত টাকা প্রিমিয়াম বা ইন্স্যুরেন্স সেটা বসিয়ে দেবেন এবং কার্ডটা আপলোড করে দেবেন। এবার যদি স্বাস্থ্যসাথী কার্ডে যদি এর নাম যদি না থেকে থাকে, সেক্ষেত্রে নো সিলেক্ট করে আপনি নেক্সট করবেন। করে দেওয়ার পর এবার বলা হয়েছে যাকে আপনি মেম্বার 2 সিলেক্ট করেছেন, সে কি কোনো রকম ট্যাক্স দেয়, যদি দিয়ে থেকে ইয়েস করবেন অথবা নো করবেন। তার কি কোনো রকম প্যান কার্ড রয়েছে, যদি থেকে
সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে প্যান কার্ড নাম্বারটা এবং নামটা বসিয়ে দিতে হবে। তারপর এখন বলে দেওয়া হয়েছে যাকে আপনি মেম্বার টু সিলেক্ট করেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে সে শিক্ষিত না অশিক্ষিত সেটা সিলেক্ট করবেন। যদি শিক্ষিত হয়ে থাকে সেক্ষেত্রে লিটারেট এখান থেকে সিলেক্ট করে তার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কত সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপরে বলা হয়েছে যাকে আপনি মেম্বার টু সিলেক্ট করেছেন সে কি কোনো প্রকারের এমএলএ এমপি অথবা কোনো রকমের এইসব পদে কি কোনো রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথা এখানে নো কিন্তু সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যাকে আপনি মেম্বার টু সিলেক্ট করেছেন সে কোনো রকমের কি গভর্নমেন্টের পেনশন পায়, যদি পেয়ে থাকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। তারপরে তার কাছে কোনো রকমের জিএসটি নাম্বার কি রয়েছে তার, সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। করে দেওয়ার পর নেক্সট করবেন। করে দেওয়ার পর যাকে আপনি মেম্বার টু সিলেক্ট করেছেন যাকে, সে কি কোনো প্রকারের যে সিএতে আবেদন করেছে, যদি আবেদন করে থাকে ইয়েস করবেন অথবা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ট্রাইব্যুনাল কি আবেদন করেছে, যদি হয়ে থাকে ইয়েস করবেন অথবা অন্যথা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর কী করবেন, তারপরে বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি মেম্বার টু সিলেক্ট করেছেন সে কি কোনো প্রকারের যে গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছে, যদি পেয়ে থাকে ইয়েস করবেন, অন্যথা নো করে দেবেন। করে দেওয়ার পর তারপরে বলা হয়েছে যে কোন স্কিমের সে বেনিফিট পাচ্ছে বর্তমানে, তো সেক্ষেত্রে স্কিমের নামটা কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে, বর্তমানে যে কোনো স্কিমের টাকা বর্তমানে যদি পায়, এবার যদি কোনো মহিলা বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার টাকা পাচ্ছে বর্তমানে, তো সেক্ষেত্রে তারা লক্ষ্মী ভাণ্ডার সিলেক্ট করবে। করে দেওয়ার পর এরপর এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে কি লক্ষ্মী ভাণ্ডারের আর আপনি বেনিফিট পেতে চান না, কারণ যেহেতু আপনি লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে বর্তমানে আর লক্ষ্মী ভাণ্ডারের বেনিফিট আপনি আর পেতে চান না, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, অন্যথা নো করবেন। ঠিক আছে, যদি আপনি লক্ষ্মী ভাণ্ডারের আর আপনি বেনিফিট পেতে চান না, আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনি ইয়েস এখান থেকে সিলেক্ট করতে পারেন, অন্যথা এখানে নো সিলেক্ট করবেন। এছাড়াও আর যদি কোনো রকম স্কিম থেকে থাকে সেক্ষেত্রে অ্যাড অপশানে ক্লিক করে সেই স্কিমের নামটা এখানে অ্যাড করে নেবেন। ঠিক আছে, করে দেওয়ার পর তারপর কিন্তু কী করবেন, এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে নেবেন। ব্যাস, মেম্বার টুর ডিটেলস বসানো শেষ হলো। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন মেম্বার 3 যাকে রেখেছেন সেটা তোমরা শিশু যদি থেকে থাকে সেক্ষেত্রে চাইল্ড এখানে সিলেক্ট করবেন। যদি কোনো অ্যাডাল্টকে অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাডাল্ট এখানে সিলেক্ট করে তার ডিটেলস বসাবেন। আমি কিন্তু শিশু অ্যাড করেছি সেই জন্য শিশুর ডিটেলস এখানে বসিয়ে দিয়েছি, তার কিন্তু সমস্ত ডিটেলস বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে বলা হয়েছে তার কোনো রকম কি হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, যদি থেকে থেকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। করে দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর কিন্তু পুনরায় এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন, কারণ শিশুর ডিটেলস বেশি কিছু বসাতে হবে না, সামান্য কিছু ডিটেলস বসাতে হবে, সেই জন্য এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট অপশান কিন্তু খুলে যাবে। এরপর এখানে বলা হয়েছে যে বর্তমানে যাকে শিশু রেখেছেন বা যে কোনো মেম্বারকে রেখেছেন সে বর্তমানে সিএতে অথবা ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা, এখানে ইয়েস করবেন, অন্যথা এখানে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করবেন। করে দেওয়ার পর কোনো রকমের ডিবিডির বেনিফিট পাচ্ছে কিনা, এখানে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদি আপনি শিশু অ্যাড করে থাকেন সেক্ষেত্রে আপনার পরিবারে যে বাচ্চা অ্যাড করেছেন সে বর্তমানে কোন ক্লাসে পড়ছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা, সেই জন্য আপনি সিলেক্ট করবেন যে বর্তমানে সে কোন ক্লাসে বর্তমানে পড়ছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, এবং বর্তমানে কোন স্কুলে পড়ছে সেটাও কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে গ্রেড অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে সে বর্তমানে কোন ক্লাসে বর্তমানে পড়ছে সেটা সিলেক্ট করবেন এবং স্কুলের নামটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর টাইপ এখান থেকে সেটা সরকারি না প্রাইভেট স্কুল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর বর্তমানে যেই বাচ্চাকে আপনি অ্যাড করেছেন সে বর্তমানে কি ভ্যাকসিন নিয়েছে, যদি নিয়ে থাকে সেক্ষেত্রে ভ্যাকসিন যে আইডি নাম্বারটা সেটা আপনাকে বসাতে হবে। যদি না নিয়ে থাকে সেক্ষেত্রে কী কারণে নেয়নি সেটা আপনাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এবার যদি নিয়ে থাকে সেক্ষেত্রে এটা সিলেক্ট করে ভ্যাকসিন আইডি নাম্বারটা বসিয়ে দেবেন এবং সেই আইডি কার্ডটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে, সেই সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। ঠিক আছে, আপলোড অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। আপলোড হয়ে যাওয়ার পর তারপরে আপনি কী করবেন, সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে নেবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে আপনার পরিবারের যতজন মেম্বার রয়েছে সবার ডিটেলস কিন্তু একে একে অ্যাড করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, সবার ডিটেলস অ্যাড হয়ে যাওয়ার পর তারপর যখন দেখবেন যে নেক্সট অপশান নেই আর, ঠিক আছে, দেখবেন যে সবার মেম্বারের উপরে ক্লিক করে যখন দেখবেন যে আর নেক্সট অপশান নেই, অর্থাৎ সবার ডিটেলস বসানো কমপ্লিট হয়েছে, এরপর আপনি কী করবেন, ডিক্লারেশন অ্যান্ড কনসার্ন এই অপশানে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে সবার মেম্বারের ডিটেলস এখানে অ্যাড হয়ে গেছে। তারপরে এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার টার্মস অ্যান্ড কন্ডিশনকে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে এবং একটি অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড
প্রোভাইড করা হবে। এবার যেটা দিয়ে পরবর্তী সময়ে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। এবার স্ট্যাটাস কীভাবে চেক করবেন? দেখুন, বর্তমানে আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন, ঠিক আছে, সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করবেন পরবর্তী সময়। তারপরে কিন্তু সেখানে লগ ইন হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু স্ট্যাটাস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, যে বর্তমানে আপনার যে ফর্মের স্ট্যাটাসটা কী সেখান থেকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে খুব সহজেই আপনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এইভাবে আপনি অনলাইন আবেদন করতে পারেন। এবার এই অনলাইন আবেদন করতে কোনো রকম যদি আপনার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।